আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আছি আপনাদের এক্সপেরিয়েন্স সিকার সাইফ আহমেদ। আজকে আপনাদের সাথে আমাদের মুসলমানদের ইসলাম ধর্মের যে আবেগ, পবিত্র বাইতুল্লাহ কাবা শরীফের হজরে আসওয়াদ, যেটা আমাদের সকলের স্বপ্ন আবেগ থাকে, হজরে আসওয়াদে চুমু খাওয়ার, আমি আপনাদেরকে আজকে আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করব কীভাবে আপনারা সহজেই হজরে আসওয়াদ চুমু খেতে পারবেন, কোন কৌশল অবলম্বন করলে। তাই এখন আসল মূল কথায় আসি। আপনারা চেষ্টা করবেন নামাজের, পুরুষরা তো বাইতুল্লাহ শরীফে এহরাম ছাড়া প্রবেশ নিষেধ, মহিলাদের জন্য কোনো বাধা নেই, কিন্তু পুরুষদের ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নামাজের আগ মুহূর্তে, নামাজকে সামনে রেখে আধা ঘন্টা আগে আপনারা ঢোকার চেষ্টা করবেন। যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশার আধা ঘন্টা 30 মিনিট আগে আপনারা ঢুকবেন। 30 মিনিট আপনারা যখন 30 মিনিটের ভিতরে আপনারা যখন তাও 7বার হয়ে যাবে ইনশা আলহামদুলিল্লাহ, দেন আপনারা তখন আজান শুরু হয়ে গেলে সাথে সাথে তখন কাতার দাঁড়িয়ে যায়। তো চেষ্টা করবেন হাজরে আসওয়াদের কাছাকাছি গিয়ে আপনারা কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে। তখন নামাজ শেষ হওয়ার পরে দেখবেন আপনার সামনে হাজরে আসওয়াদ সম্পূর্ণ, কেউ কোনো বাধা নাই, কোনো বিপত্তি নেই। তখন আপনারা চেষ্টা করবেন হাজরে আসওয়াদে নামাজে সালাম ফেরানোর পরে দেন হচ্ছে হাজরে আসওয়াদে চুমু খাওয়া। এটা হচ্ছে হাজরে আসওয়াদে আমাদের দেশে, বাংলাদেশি যেহেতু আমরা শারীরিকভাবে একটু সবাই আমরা অন্যান্য দেশের মানুষদের থেকে দুর্বল হয়ে থাকি, তো সেক্ষেত্রে আমরা এই কৌশলটা অবশ্যই আমি আশা করি অবলম্বন করলে হয়তো বা আপনারা হাজরে আসওয়াদে আপনারা চুমু খেতে পারবেন। আপনাদের যে নবীজির যে সুন্নত, এই সুন্নতটি আপনারা পালন করতে পারবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি লাইক এবং শেয়ার দিবেন এবং কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন আমরা আরও নতুন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি ইনশাআল্লাহ। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো এক্সপিরিয়েন্স শিকার নিয়ে। আজকের জন্য এখানেই বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন।